সরকার আমরা বসিয়ে দিয়েছি, কিন্তু সরকারের কাছে আমরা বসানোর পরে আমরা লাগাম ছাড়া দিয়ে গিয়েছি। আমরা হয়তো সেমিনার করছি, সভা করছি, সরকারও এখন বুঝে ফেলেছে যে এখন যারা যা করছে এগুলো দিয়ে আসলে কিছুই হবে না। চূড়ান্তভাবে তারা আবার কিন্তু দলীয় রাজনীতির কাছে মাথা নত করছে ভাব। আমরা যুবকরা, তরুণরা, দল থাকতে পারে, একজন লোক বিএনপি করবে, জামাত করবে, হেফাজত করবে, চরমনাই করবে, ডাজেন্ট ম্যাটার, কিন্তু আমরা ইয়াং জেনারেশন কি রিপ্রেজেন্ট করি? আমরা ইয়াং জেনারেশন নতুন বাংলাদেশ চাই, যেখানে আবার ওই 2000 মানুষের মতো শহীদ হওয়া লাগবে না, 50,000 মানুষের মতো হসপিটালের বেডে কাতরাতে হবে না। ওই রকম বাংলাদেশ চাই। সেটা যেই দল করতে পারবে, যেই মত করতে পারবে, তারা জনগণের কাছে ভালোবাসা পাবে, আর যারা পারবে না তারা জনগণের কাছ থেকে আস্থা করে নিক্ষিপ্ত হবে। দিস ইজ ভেরি সিম্পল। কিন্তু আমাদেরকে সেই জায়গাটা আজকে করে দিতে হবে, জাতির কাছে জানাতে হবে। আমি সংক্ষিপ্ত সময় একটা দাবি আপনাদের কাছে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে তরুণদেরকে, যুবকদেরকে আমাদের আজকের এই জুলাই বিপ্লব নিয়ে লেখালেখি, পত্র পত্রিকায় লেখালেখি, বই পুস্তক। আমি ইসলামিক বই মেলায় গিয়েছিলাম, অনেক মানুষ আমাকে বই উপহার দিয়েছে, একটা বই পেয়েছি মাত্র জুলাই বিপ্লব নিয়ে। আমি আজকের এই মিডিয়ার মাধ্যমে সকলের মাধ্যমে অনুরোধ করতে চাই, আগামী বই মেলার পূর্বে অন্তত শত শত বই থাকা দরকার, কবিতা থাকা দরকার, এবং প্রত্যেকটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসাগুলোতে জাতীয় কিংবা সামাজিক অনুষ্ঠানের শুরুতে জুলাই বিপ্লবের উপরে ভিডিও প্লে করা দরকার। ভ্রাম্যমান শিক্ষা দরকার, যেখানে জুলাই বিপ্লবের লাইব্রেরি থাকবে। ওই লাইব্রেরিগুলো প্রত্যেকটি অলিতে গলিতে, জায়গায় জায়গায় যাবে এবং মানুষকে বই পড়ানোর জন্য উদ্বুদ্ধ করবে, এবং প্রত্যেকটি অনুষ্ঠানে আমাদের এই ভিডিওগুলো প্লে হবে। না হয় আমাদের এই বিপ্লব ব্যাহত হবে। আমি বিশ্বাস করি সংস্কার যা কিছু করি না কেন, সবার আগে সংস্কার করতে হবে যুব সমাজের দাবি এবং প্রত্যাশা। আগামীর বাংলাদেশ সুন্দর হোক, আগামী